ইফতারের টেবিলে একটু ভিন্নতা আনার জন্য তৈরি করতে পারেন এই সিঙ্গারাগুলো। খেতে খুব মজার। আর যদি বাসায় গেস্ট দাওয়াত করেন তাহলে একটু সৌন্দর্য বাড়াতো এটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার। আমরা নানা সময় দেখি যে ডিফারেন্ট কিছু তৈরি করতে চাই ইফতারের টেবিলে, সেক্ষেত্রে আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এর জন্য লাগবে 1 কাপ ময়দা, দিয়ে দিব হাফ টিস্পুনের মতো কালো জিরা, হাফ টিস্পুন লবণ আর 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ময়দাকে একটু ঝুরা ঝুরা করে নিতে হবে। ময়দাটা আমি ঝুরা ঝুরা করে নিয়েছি। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করব। পানির পরিমাণটা আমি বলছি না, যতটুকু পানি লাগে ডো তৈরি করতে ততটুকুই ব্যবহার করব। তবে এই ডোটা একটু টাইট ডো হবে। তো একটা টাইট ডো আমি তৈরি করে নিচ্ছি। এখন ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। উপর থেকে সামান্য একটু তেল দিয়ে এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে। আর এই 10 মিনিটে এই ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। সেই ফাঁকে আমরা আলুর মিশ্রণটা তৈরি করব। আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু চটকে নিয়েছি সিদ্ধ করে। এখানে 1 কাপের মতো আলু সেদ্ধ আছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, চাইলে ময়দাও দেওয়া যাবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া আর হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ আর কোয়ার্টার টিস্পুনের মতো হলুদের গুঁড়া। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই আমাদের আলুর মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এটা আমরা সমোসার ফিলিংয়ে ব্যবহার করব। আলুর ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমরা এখন একটা সাইডে রেখে দিব। এখন আমরা আমাদের ডোটাকে চেক করে নিব। ঢাকনাটা খুলে আমরা দেখে নিচ্ছি ডোটা আগের চাইতে একটু সফট হয়ে গিয়েছে। আমি আবারও ডোটাকে ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পর আমরা এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিব। 1 ভাগ ঢেকে রেখে দিয়ে বাকি 1 ভাগ দিয়ে আমরা একটা পাতলা বড় সাইজের রুটি বানিয়ে নিব। তো এখন আমি একটা পাতলা বড় সাইজের রুটি বানিয়ে নিব এই ডোটা দিয়ে। মোটামুটি বড় সাইজের একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করতে হবে এই রুটিটাকে। এই যে দেখুন, ঠিক এরকম পাতলা করে বেলতে হবে। এখন মাছ বরাবর একটা বাটি রেখে দিচ্ছি। তারপর আলুর যে ফিলিংটা আমরা তৈরি করেছি সেটা এভাবে হাত দিয়ে পুরো রুটির মধ্যে স্প্রেড করে দিতে হবে, মাঝখানের অংশটা ছাড়া। যে জায়গাটায় আমরা বাটিটা রেখেছি সেটা ছাড়া পুরা রুটির মধ্যে আমি আলুর মিশ্রণটা স্প্রেড করে দিয়েছি ভালোভাবে। এখন বাটিটা সরিয়ে নিতে হবে। তারপর যে কোনো ধরনের ছুরি বা পিৎজা কাটা দিয়ে যেভাবে আমি কেটে নিচ্ছি ঠিক সেভাবেই কেটে নিতে হবে। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে কাটছি। আপনারা যদি সিঙ্গারাগুলো বড় রাখতে চান সেক্ষেত্রে চিকন করার দরকার নেই। আমি যেহেতু একটু ছোট ছোট করে করব তাই আমি ছোট করেই কেটে নিয়েছি। তারপর এভাবে এক পাশ থেকে পেঁচিয়ে নিতে হবে। ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করলে আসলে আপনারা বুঝতে পারবেন, এটা এক্সপ্লেন করার কিছুই নেই। এই যে একটা সিঙ্গারা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। জাস্ট এভাবে পেঁচিয়ে নিতে হবে।
আর যদি মনে করেন যে লাস্ট পর্যায়ে লাগছে না, তাহলে একটু পানি ব্যবহার করে এভাবে শেষের দিকে লাগিয়ে নিতে পারেন। আর এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। এখন আমি একটা রুটি দিয়ে এই সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি, আর কিছুটা ফ্রোজেন করেও রেখেছি। এখন আমি এগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। ভাজার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমাদের তৈরি করা ক্রুসেন্ট সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমরা ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এক পাশে হয়ে গেলে উল্টে দিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে এই সিঙ্গারাগুলোকে আমরা ভেজে দিব। ভয়ের কিছু নেই, আমরা যে ফিলিংটা দিয়েছি সেটা কিন্তু খুলে যাবে না, কারণ আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। প্রায় 7-8 মিনিট মিডিয়াম হিটে ভাজার পর এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব, তারপর একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব যেন বাড়তি তেলটা ঝরে যায়। ব্যাস, এভাবে করে বাকি যেগুলো আছে সেগুলোও আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার আলুর সিঙ্গারা, তবে একটু ভিন্ন পদ্ধতিতে, নতুনভাবে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি।